সালাম। কি আজকে কি আপনি ওভারলোড গাড়ি পারাপার করবেন? তুমি পারলে আটকাই দাও, ওইসব থ্রেড আমার দিও না। না বুঝছো? আমি তো আটকানোর কিছু না, আপনার থ্রেড তাহলে দেবো। এটা কি থ্রেড তুমি হয়েছে ভাই? না থ্রেড আটকাই দেবা কি দেবা না এটা তোমার ব্যাপার। আমার আমি অনেক আটকে গাড়ি। না, না না না, আমি কইতে আমি আপনার দ্বারা জানতে চাইছি। তোমার কথাবার্তা কিন্তু হয় না, বুঝছো? না, আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আপনি কি আজকে ওভারলোড গাড়ি আপনার ফেরিতে পারাপার করবেন কিনা। আমি থ্রেড এটা দিলাম এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, আমি করি না করি আমার ব্যাপার। না, যদি করেন তাহলে আমরা আমরা তো মানুষের, আমি একজন দেশের নাগরিক হিসাবে, আমি একজন হ্যাঁ, দেশের তুমি যদি নাগরিক না দেশের প্রেসিডেন্ট হয়ে গেছো না কিনা সে তোমার ব্যাপার। আচ্ছা তুমি সেটা সব বুঝি। জায়গায় হাত দেওয়ার চেষ্টা করো না, সব জায়গায় হাত দেওয়ার চেষ্টা করো না। কেন আপনি কি আপনি এখন কি আপনি থ্রেড দিচ্ছেন আমারে? না না, তুমি যে আমার থ্রেড দিয়ে কইতেছো, তুমি ছাড়বা কি ছাড়বা না গাড়ি এটা তোমার ব্যাপার। না না, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি ওভারলোড গাড়ি আপনি আজকে ফেরিতে পারাপার করবেন কিনা। এটা কি থ্রেডের কিছু হইলো? এটা তোমার কাছে তো কৈফিয়ত দিতে হবে না বাবা। আমার কাছে কৈফিয়ত দিন, আমি আপনার কাছে জানতেও চাইতে পারবো না। না, তুমি আমার জানতে কিনা? আমি সাংবাদিক হিসেবে জানতে পারবো না। তুমি সাংবাদিক না থাও, আরো সাংঘাতিক থাও, এটা আমার আয় যায় কিছু। না তাইলে সেটা হলো তুমি আলাদা যত বিষয়। লেখা আছে তুমি লেখো, হ্যাঁ আর আমি আমার কার্যক্রম চালাবো, তুমি হেঁটে সহ্য করতে পারো। আচ্ছা তা আপনি কার্যক্রম কি চালাইবেন? যাই করি না কেন, তুমি হেঁটে পরে দেখা যাইবে না। না এটা তোমার কি? লেখা তুমি লেখো, আমারটা আমি আমি যদি ট্যাকেল দিতে পারি আমার ব্যাপার, তুমি লেখার কাম লেখবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুমকি আমার দিও না, বুঝছো? আমি আপনাকে কি হুমকি দিয়েছি? না না, তুমি তো থ্রেড দিয়ে কথা বলবা। আমি আপনাকে এই কথার মধ্যে কি কোনো থ্রেড আইছে? থ্রেড হইলো না, কিন্তু তুমি কার সাথে করতে বসছো কথা? হ্যাঁ পড়া না না না, বুঝছি কথা তো। ঠিক করে কথা বলিস। তুই যাই, তুই পটুখালি এবার ওর দিয়ে আর যাই, তার দেখো তোর তোর কর দিতে হবে কিরকম দেখতে। আমি বুঝছি, আপনি আমার থ্রেড দিচ্ছেন ভাই। আরে ভাই তোর থ্রেড দিলে তুই পারলে এবার ও আপনি সব থেকে ধরে লই, তুই মনে আসছো কি তুই আবার ট্রেনও আছে আবার ব্যাক করিস চলো। আমার এভারটা ধরে লই যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই হ্যাঁ, আপনি অসুবিধা কি? তুই যে রুম ঠোকাবি আবার খাওয়াই দেন। বাপদের মতো শুনতেন না, আরে হেল্প হেল্প দেখবে জি জি। তোর বাপ যে কবরে ছিল একটা জিগেই দিয়েছে আমি কেটা। আচ্ছা তা আপনি কি কোন? আমি যেই ওই থেকে আমার লাগে বার্গেনিং করতে আসো নাকি নাকি তাই বল। না না না, তুই সেদিন এসো, পরশু দিন এসো, আজকে এসো টাকা চাইতে আমার কাছে। তো কোন সাহস পাইলি তুই আমার ভেরিতে চাঁদা দেবি? আমি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললি আপনার কাছে টাকা চাওয়া হইলো? তোকে চাঁদা দিতে হবে, ফটো এসো আমার ভেরি চালাইতে এলে তুই হেঁটে একটু ট্যাকেল দিয়ে। না না, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি টাকা চাইছি? সেটা আমি বুঝবো না, আমার তো প্রমাণ আছে না, তাই তো আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দেখাইতে পারেন তাহলে আপনি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। আপনার তুই গাড়ি আটকাবি না কি করবি? না না না, আমি গাড়ি আটকানে, আমি আপনার গাড়ি আটকাবো না। আমি বলছি যে আপনার কাছে জানতে চাইছি, ফোন দেছো আমার কাছে বল। আপনার কাছে জানতে, আপনার গাড়ি আটকানোর কথা আমি বলছি। তুই কি বলবি? আমি কইছি যে আপনি ওভারলোড গাড়ি লইয়া আপনি আরে ডাক রাখছি কি তোর তোর কৈফিয়ত দেওয়ার জন্য? হ্যাঁ, তোমার কৈফিয়ত দেওয়ার জন্য কি আমি গাড় রাখছি? আর আপনি এই ইজারাদার আপনার কাছে আমরা জানতে চাইতে পারি না? না না না, তোমার এত জানার দেওয়ার মতো আমার দয়ার দরকার নাই তোমার শোনা বাবা। তোমার এত তুমি যা করা করি লেখো। তুমি কইলি না, কইছি না তোমার, তুমি লেখলো আর তোমার যা হবার হবে, আর আমি যে ট্যাকেল দিতে আমার আমার হবে। আচ্ছা আপনি কিভাবে টাকা দেবেন? করো। হ্যাঁ, তুমি এত এত চ্যাম্পিয়ন হয়ে জন্য একটা থানায় বাস করিয়া কথাটা বুঝছো? জি। আর জেলা শহরে থেকে যদি তোমরা আমার ফেরত দাও, তা আমাদের তো আপনি এক সাংবাদিক রে, আপনি কইতেছেন আপনি হয়তো উঠেই লই যাবেন। আমি তোমার সাংবাদিক না, তুমি তোমার কইছি তুমি আমার যা করতারো তুমি করিও, আর আমি যা করতারি হেঁটে যেন হজম করতে পারো তুমি। আচ্ছা ঠিক আছে, তাই রাখি। আচ্ছা দেখা যাবে না। তুমি কোথায়